আজকে চট্টগ্রামে ফেরিবোট এলাকার যে সব ঘটনা ঘটতেছে এইসব নিয়ে কিছু কথা বলবো। আসলে ইদানিং এই বাংলাদেশ মানে নতুনভাবে স্বাধীন হওয়ার পর স্বৈরাচারী শিক্ষা হাসিনা চলে যাওয়ার পরে যেসব ঘটনা ঘটেছে ফেরিবোট এলাকায় বলার বাইরে। সবচাইতে হচ্ছে আমাদের এই আদিবাসীদেরকে বেশি হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন কি না জানি না, এই যে কিছুদিন আগে আপনারা ভিডিওটা দেখেন, এই পরশুদিনের ঘটনা, যে একজন ছেলেকে ডিউটিতে যাওয়ার সময় কিভাবে শরীর আঘাত করে ওর মোবাইল টাকা পয়সা নিয়ে যায়। দেখুন, একেবারে প্রকাশ্য রাস্তার মধ্যে। ভাই কি বলবো, এখানে হাজার হাজার বাঙালি রয়েছে, মানে রাস্তা দিয়ে চলে যাচ্ছে কিংবা দোকানে আসে, কিন্তু কেউই বাধা দেয় নাই, সায় রয়ে গেছে ভাই। কারণ কেন জানেন, আমরা আদিবাসী ভাই, আমরা মরলে ওদের কিছু যায় আসে না। এখন আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে ভাই, আমাদের সকল আদিবাসীদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা এই জানেন যে ব্রিস্টার কলেজে এই রাস্তা মানে বাসা থেকে বাইর হওয়ার পরই ওদেরকে ধরে নিয়ে কিডন্যাপ করে আর কি, তারপরে মুক্তিপণ আদায় করে 30,000, 50,000, 60,000, 70,000 এবং কি বেধরম মারধর করে। তাহলে ভাই হিসাব করেন ভাই কী রকম অবস্থায়। ওরা হচ্ছে একদম এক প্রকার সন্ত্রাসী ভাই, কিন্তু পুলিশ কিছু করতে পারতেছে না, পুলিশ কিছু করতেছে না। পুলিশ ওদেরকে আশ্রয় দিচ্ছে পুলিশ ওদেরকে। না হলে যে প্রকাশ্যভাবে ছুরি নিয়ে তারপরে দেশাস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। কেন রে ভাই? পুলিশ যদি এদেরকে সুযোগ না দিত তাহলে এগুলা করতে পারতো না। অলরেডি ওদের নামে কেস করা হয়েছে, কিন্তু পুলিশ কিছু করতেছে না। একটা প্রমাণ সহ যে ব্যক্তি হ্যারাসমেন্ট করা হয়েছে, যে ব্যক্তিকে হ্যারাসমেন্ট করা হয়েছে বা যে ব্যক্তিকে তুলে নিয়ে গেছে মুক্তিপণ দাবি করছিল, সেই ব্যক্তি নিজে গিয়ে থানা কেস করছিল। কোনো লাভ হয় নাই ভাই, কোনো লাভ হয় নাই। আপনি সারা মাস কষ্ট করে ওটি করে ডিউটি করেন, শুক্রবারেও ডিউটি করেন, কিন্তু যখন আপনি টাকা পাবেন এটিএম থেকে, যখনই টাকা তুলে আসার টাইমে যদি আপনার টাকা নিয়ে যায়, কেমন লাগে বলেন ভাই? সারা মাস কষ্ট করার পরে যদি আপনার টাকা নিয়ে যায় কেউ, আপনার কষ্টের টাকা যদি কেউ নিয়ে যায়, আপনার কীরকম লাগবে বলেন ভাই? আর আমাদের আদিবাসীগুলার কথা বলবো, কি বলবো ভাই, ওরা শুধু কি করতে জানেন? ওরা শুধু জানে যে এই যে আমিও আদিবাসী, তুমি আদিবাসী, কথার সমস্যা হয়েছে, কথাবার্তার সমস্যা হয়েছে, বলবে যে তোমাকে দেখে নেবো ভাই, তোমাকে দেখে নেবো, আমাকে কোনো সিন নাই। কিন্তু যখন বাঙালি ক্ষেত্রে এসব হয় তখন চুপ, কিছু করতে পারে না। আমার জানার মধ্যে এখানে সঙ্গত রয়েছে, আমাদের আদিবাসীদের কিছু সঙ্গত রয়েছে, কিন্তু তারা কি করতেছে ভাই? আমি তো বুঝতে পারতেছি না। তারা কি ওখানে, তাদের তো ওদের প্রোটেক্ট দেওয়া দরকার, যে নিরাপত্তার জন্য তো ওরা ওখানে আছে মনে হয়, কিন্তু ওরা তো নিরাপত্তা দিতেছে না। তাহলে কী করতেছে ভাই আমাদের সংগঠনগুলো, কী করতেছে? আপনারা আসেন ভাই, রাস্তায় নামেন। আপনারা যদি বলেন যে এরার জন্য প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে, আমরা মিছিল সমাবেশ করব, তাহলে পৃথিবীতে যতগুলা লোক আছে সবাই নামবে রাস্তার মধ্যে, সবাই নামবে। কেন জানেন? ওরা হ্যারাসমেন্ট করা, ওদেরকে হ্যারাসমেন্ট করবে এবং করা হচ্ছে ওদেরকে। ওরাও ভুক্তভোগী ভাই, ওরাও ভুক্তভোগী। কতদিন ভাই এভাবে, কতদিন থাকবেন ভাই চুপ করে ভাই বলেন? আপনারা দেখেন ভাই, সবাই মিলে প্রতিবাদ করেন, সমাবেশ করেন, মিছিল করেন, ওদের বিরুদ্ধে লড়েন ভাই, দেখবেন আপনি শেষে যাবে। এখন তো দেখতে পাচ্ছেন যে ছেলেগুলাকে তুলে নিয়ে যাচ্ছে, পরের দিন দেখবেন যে মেয়েগুলাকে নিয়ে গিয়ে নির্যাতন করতেছে। আপনারা কিছু করতে পারবেন না, চুপ করে থাকবেন, কিছু করতে পারবেন না। এখনও সময় আছে ভাই, আপনারা প্রতিবাদ করুন, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করুন ভাই। ওদের রক্ত আছে, আমাদের রক্ত আছে তো ভাই, প্রতিবাদ করুন। ওদের যে হাত আছে, পা আছে, আমাদেরও হাত পা আছে। মরলে কতজন মরবো ভাই, প্রতিবাদ করতে হবে তো ভাই। প্রতিবাদ ছাড়া কি আর কি বলবো, প্রতিবাদ যদি না করেন আপনি বাঁচতে পারবেন না, এই সমাজের টিকে থাকতে পারবেন না। আর যদি আপনারা, আর পাবলিক থেকে বলতেছি ভাই, আপনারা এই সংগঠনের আশা থাকবেন না ভাই। আমার জানার মতে আপনাদের ওখানে সমাজ রয়েছে, প্রতি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে সমাজ কমিটি রয়েছে। সবাই মিলে, সবাই একত্রে একটা কমিটি গঠন করুন। কমিটি গঠন করে আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা এইসব প্রতিবাদ করব। কোনো এক সময় আমরা একটা টাইম দিয়ে, ডেট দিয়ে, ওই টাইমে আপনারা রাস্তায় নামেন ভাই, ফেরিবোটে রাস্তায় নামেন, দেখবেন আপনি ওটা ঠিক হয়ে যাবে। আপনারা সবাই মিলে একত্র হয়ে রুখে দাঁড়ান ভাই। হয়তো বলতে পারেন যে আমাদের এই সাইডে কিছু হচ্ছে না ভাই, হবে আস্তে আস্তে সব জায়গায় এরকম হবে। ছিনতাইকারী এবং কি কিডন্যাপার সব হয়ে যাবে সন্ত্রাসী। আপনি ভালো মতো ডিউটিতে যেতে পারতেছেন না, সবাই 7-8 জন মিলে
বাঙালি সন্ত্রাসীগুলা ধরতেছে আপনাকে, ধরার পরে টাকা পয়সা তার মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে যাচ্ছে, আর মারধরও করতেছে, না দিলে ছুরি মারতেছে, ছাগটি আঘাত করতেছে ভাই। কিছু এইসব একেবারে চোখের সামনে করতেছে ভাই। আর কিছু আমাদের পাহাড়ি রয়েছে যে ওরা দেখেও না দেখার বান করে এক সাইডে করে চলে যায়, মানে ওদেরকে হেল্প করে না। ভুক্তভোগী হয় এই বুঝে যে একজন আমাকে ধরছে, যে একজন আসতেছে আরে বাসে, হয়তো সে চিৎকার করে মানুষ ডাকবে বা আমাকে সাহায্য করবে, এরকম একটা চিন্তা ভাবনা করে, কিন্তু পরে দেখে যে ওই ছেলেটা দেখেও না দেখার বান করে এক সাইডে চলে যাচ্ছে। তারপরে ওই বাঙালিগুলা কি সুযোগ পাচ্ছে এরকম করে করে পরে দেখবেন যে এই বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, মেয়ে হোক কিংবা ছেলে হোক। এখনো সময় আছে, বা প্রতিবাদ করুন আপনারা। এইসব কিছু সন্ত্রাসী বলবো যে বাঙালিগুলা, কিছু বাঙালি রয়েছে কুত্তার বাচ্চা, এগুলা কুত্তার বাচ্চাগুলার বিরুদ্ধে আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে লাভ হবে না, আপনারা ওই জায়গায় টিকতে পারবেন না। আর যদি এসবও করতে না পারেন ভাই, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার বেতনটা চলে যাচ্ছে, এসবও চলে যাচ্ছে, ওরা খাচ্ছে। আপনি কি বাসা ভাড়া দিতে পারতেছেন না, কানা করে দিতে পারতেছেন না, পরে বাড়ি থেকে টানা হচ্ছে টাকা। এসব ভাই যদি প্রতিবাদ করতে না পারেন চলে আসেন, দরকার না, চাকরি দরকার না ভাই। এখানে দিলে কাজ করবেন, দিলে কাজ না করলে এই যে কিছু শাকসবজি কুচাকুচি করে বাজারে বিক্রি করবেন, তাও জীবন যাপন চলবে, কোনোরকম শান্তি চলবে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এখন আসছি কি কাজ করতে, এখন আমি কাজ করতে আসছি, কাজ করবো শান্তি বিন্দাস, কাজ শেষ শান্তি, খাবো দাবো ঘুমাবো, এরপরে আবার কাজের সময় আসবে, কাজে চলে যাব। কেউ আমাকে কেউ আমাকে ধরতেছেও না, কিছু করতেছেও না। আপনারা ওখানে চাকরি যদি করতে হয় এবং কি এইসব থেকে আপনাদের যদি বাঁচতে হয়, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ ছাড়া আপনাদের কোনো কাজ হবে না ভাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমি ঠিক বলছি নাকি ভুল বলছি ভাই, অবশ্যই কমেন্টে জানাবেন।